এই কি খাচ্ছিস? আম, ম্যাঙ্গো। ম্যাঙ্গো? বাবা। বন্ধুরা, এটা আমাদের বাগান। আমি বাপের বাড়ি এসেছিলাম। তো দেখো চারিদিকে তো শুধু ফলের গাছ। আমার বাপের বাড়িতে, আমি বাড়িতেও তোমাদেরকে সাথে শেয়ার করেছি অনেক অনেক ফলের গাছ। এটা বাগান, অনেকটা জঙ্গল হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। তো দেখো আম কুড়াতে এসেছি। কালকের অনেকগুলো আম পেয়েছি, তার আগের দিনও অনেকগুলো আম পেয়েছি। ঝড় হয়েছিল, তো হঠাৎ করে দেখছি একটা জাম গাছ, ছোটোই জাম গাছ, বড় জাম গাছটা আমাদের কেটে ফেলা হয়েছে, ঝড়ের কারণে পড়ে গেছিলো। আর এখানে দেখো দেখছি জাম হয়ে আছে। দেখো বন্ধুরা কি সুন্দর জামগুলো, একদম সেই বড় জাম যেটা হয় সেইটাই, কিন্তু এটা নতুন গাছ বলে একটু ছোট ছোট হয়েছে। দেখতে পাচ্ছ, একটা তুলি, দেখো কি সুন্দর। তো এগুলো মিষ্টি জাম, এগুলো অনেক বড়ই হয়, যেহেতু গাছটা দেখছো অনেক ছোট গাছ, নতুন গাছ, আর এই একটা ডালি গোটা কয়েকটা হয়েছে। আমাদের আসলে অনেক বড় জাম গাছ ছিল, যেখানে অনেক জাম হতো, কিন্তু সেই জাম গাছটা এখন নেই। এখন এই ছোট্ট গাছে এই 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 জামটা ধরেছে। খুব সুন্দর খেতে কিন্তু এই জামগুলো, আর এই জামের উপকারিতাও অনেক বেশি। তো এটা এখন আমি খেয়ে নেবো। প্রশ্নটা যদি আম কুড়াবার হয়, আমার তো খুবই ভালো লাগে গাছ থেকে আম পড়বে আর সেই আম কুড়াতে। তো খুঁজতে এসছি, এই দেখো বলতে বলতেই একটা বড় আম পেয়ে গেছি। দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দেশি আম, খুব মিষ্টি নয়, খুব টকও নয়। এই দেখো বন্ধুরা, কত নিচুতে নিচুতে আম হয়েছে এই গাছটাতে। ওইখানেও দেখতে পাচ্ছ অনেক আম হয়ে আছে, সেই যে গাছের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে। এই দেখো বন্ধুরা কত আম, এগুলো কিন্তু হলুদ হয়ে গেছে, এগুলো এবার পেকে যাওয়ার সময় হয়ে গেছে। আর সেই দেখো, এই দেখো এই একটা আম তো পেকেই আছে, কিন্তু পড়লে পুকুরের জলে পড়বে, এই এক সমস্যা। গাছগুলো যদি পুকুরের ধারে হয়, এই একটা সমস্যা, আমগুলো পেকে পেকে সব জলের মধ্যে পড়ে। কত আম দেখেছো বন্ধুরা গাছে এখনো। ওই গাছেও আছে, ওই যে সেই গাছেও আছে, এইখানে আছে, অনেক আম আছে। এই দেখ, ছাড় আমাকে, ছাড়। বাবা পুরো পাকা হলুদ, দেখেছিস? দেখি তুই কি দেখি একটু। এটা টক? আম পাড়তে হবে, টপ টিয়ার গুলো নিয়ে উঠে আম পাড়তে হবে আমগুলো। তাহলে বন্ধুরা টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। কেমন লাগলো আজকে আমার এই ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও।